এবার আমরা শুরু করব ভেক্টর যোগের সামগ্রিক সূত্র। তারপরে লিখলাম ল অফ ভেক্টর। কি করা হচ্ছে, দুটি ভেক্টর ত্রিভুজ সূত্রে যেমন নিয়েছি, দুটো ভেক্টর নিলাম, একটা নিলাম পি ভেক্টর আর একটা ভেক্টর নিলাম কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি যোগ করব। কিভাবে করব? কোন একটা সামুদ্রিক সূত্রে বলা হচ্ছে কোন একটা সামুদ্রিক পি ভেক্টর মান আমি দিকে প্রকাশ করলাম, আর একটা বড় আর একটা কিউ ভেক্টর। কোন একটি সামুদ্রিকে যদি সন্নিহিত হয়, মানে এটাকে যদি আমি সামুদ্রিক কল্পনা করি তাহলে কেমন দেখতে হবে? তাহলে এ বি একটা সামুদ্রিক। এই সামুদ্রিকটা এবিসিডি সামুদ্রিকের এবি বাহু পি ভেক্টরকে নির্দেশ করলো, সন্নিহিত বাহু কিউ ভেক্টরকে নির্দেশ করলো। যেদিকে আছে সে একই দিকে আছে। তাহলে এই সামুদ্রিকের যে কর্ণ এই কর্ণটা এই দুটো ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। এটা হলো জিওমেট্রিক্যাল মেথডে সামুদ্রিক সূত্রের প্রমাণ। আমি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ দেখালাম, সামুদ্রিক সূত্রটা প্রকাশ করলাম জিওমেট্রিক্যাল। গাণিতিকভাবে যদি প্রকাশ করতে হয় তাহলে দেখো আগের মতোই ত্রিভুজ সূত্র পেয়ে যাবো। এইটা এডি সমান বিসি, সামুদ্রিকের বিপরীত হবে। আবার এবি সমান ডিসি, এবি সমান ডিসি, এবি সমান ডিসি, সামুদ্রিক বিপরীত হবে। মান সমান একই অভিমুখে রয়েছে, তাহলে এটাকে আমরা কিউ ভেক্টর বলতে পারি। ভিতরের দিকে যদি তাহলে দিয়ে আমরা রাখতে পারি, সুবিধা হয়। এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটাকে পি ভেক্টর বলতে পারি। একই রকম ভাবে তুমি চিহ্ন খুঁজে দেবো। এই ত্রিভুজ সূত্রের সাহায্যে যেমন ভাবে লব্ধি প্রকাশ করেছিলাম, প্রমাণ করেছিলাম বা প্রকাশ করেছিলাম, একই রকম ভাবে করব। এবি বাহুকে বর্ধিত করলাম, সি বিন্দু থেকে এবির উপরে লম্বটা বর্ধিত, এবির উপরে লম্ব সিই। আগে ডি লিখেছিলাম, ডি লিখেছি। তাহলে এখন দেখো ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে এসি যদি অতিভুজ হয় তাহলে এই যে ত্রিভুজটা এসি অতিভুজ হলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস ইসি স্কয়ার। এইটা দুটো পার্ট, কারণ আমরা এই বি পর্যন্ত মান জানি, বাকিটা জানি না। তাহলে এটাকে লিখলাম এবি প্লাস বিই তার হোল স্কয়ার প্লাস ইসি স্কয়ার। যেহেতু আমি ত্রিভুজ সূত্রটা তোমাদের বলেছি, ওই জন্য একটু দ্রুততার সঙ্গে প্রমাণ করার চেষ্টা করছি, যদি তাড়াতাড়ি প্রমাণটা হয়ে যায়, সময় কম লাগে। এটাকে হোল স্কয়ার করে দিলাম, তাহলে ab স্কয়ার প্লাস টুইস ab ইনটু be প্লাস be তার হোল স্কয়ার ইজ b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার দেখো এই সমকোণ, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, p ভেক্টর এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরেছি আলফা, আগে ধরেছিলাম, তাহলে এখানে কোণটা আলফা হবে। লব্ধি ভেক্টরটা ধরে নিয়েছি, p ভেক্টরের সঙ্গে কোণ করেছে ফাই। BE plus EC, BE plus EC square, B square plus EC square is equal to BC square. তো এটাকে আমি BC লিখতে পারি, তাহলে AB square plus BC square plus twice AB। এবার দেখো B এর মানটা আমরা জানি না, তাহলে B টা কার ফর্মে নিয়ে যাব? Q এর ফর্মে। তো যদি সমকোণী ত্রিভুজ আমি নিই, এটা B, এটা E, এটা C নিই, এটা Q, এই কোণটা হচ্ছে আলফা, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos আলফা। তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে bc cos আলফা। তাহলে এখানে আমি b জায়গায় এই এটা তো এখানে লিখলাম, b স্কয়ার minus স্কয়ার এখানে লিখলাম, পরে তাহলে 2ab লিখলাম, b জায়গায় লিখলাম bc cos আলফা। ab ইজ ইকুয়াল টু p জানি p স্কয়ার, bc ইকুয়াল টু q জানি q স্কয়ার প্লাস টুইস pq cos আলফা। দেন ac ইকুয়াল টু, তাহলে ac মানে আমি তো r জানি, r এর মান লিখে দিলাম r। এটা ম্যাগনিটিউড, শুধুমাত্র মানটা লিখছি, যে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুইস pq cos আলফা। একদম ট্রায়াঙ্গেল ল যেমন ছিল বা ট্রায়াঙ্গেল রুল যেমন ছিল ঠিক একই রকম। মধ্যবর্তী কোণ ফাই ধরলাম, তাহলে tan ফাই
tan phi ইকুয়াল টু কি হবে লম্ব EC বাই ভূমি AE। এখান থেকে যদি আমি দেখি তাহলে EC লম্ব বাই B, EC বাই BC equal to sin alpha, then EC equal to BC sin alpha। তো EC equal to BC sin alpha লিখে দিলাম, EC equal to BC sin alpha। এইটা দুটো পার্ট AB plus B, AB plus B, B equal to BC cos alpha, তাহলে BC sin alpha divided by AB plus BC cos alpha। BC equal to PQ, তাহলে Q sin alpha divided by AB equal to P plus Q cos alpha। এই হয়ে গেল আগে একই রকম ভাবে মধ্যবর্তী কোণ বের করলাম। এবার আমাদের ক্যালকুলেটরের phi equal to tan inverse মান বের করে দিয়ে হয়ে যাবে। এবার আমি যদি পলিগন লটা নিই অর্থাৎ বহু সূত্র, এটা কখন লাগবে যদি দুটোর বদলে তিনটে চারটে পাঁচটা করে ভেক্টর থাকে। ধরে একটা ভেক্টর A, আরেকটা ভেক্টর রয়েছে B, আরেকটা ভেক্টর রয়েছে C, আরেকটা ভেক্টর রয়েছে D, এরকম এই তিনটে ভেক্টর যোগ করব। যখন এতগুলো ভেক্টর আমরা একসঙ্গে যোগ করব তখন ধরে নেব যে কোন একটা বহুভুজ নিলাম আমরা, সেই বহুভুজের একটা সাইড ওপেন, বহুভুজের ক্রমান্বয়ে বাহু দ্বয় সূত্র পেলাম এই ভেক্টরগুলো দিয়ে। তাহলে এই ভেক্টরটাকে প্রকাশ করলাম, তারপরে বি ভেক্টরটাকে প্রকাশ করলাম, তারপর সি ভেক্টর উপরের দিকে প্রকাশ করলাম, ডি ভেক্টর এদিকে প্রকাশ করলাম। তাহলে কি করলাম এই ভেক্টরগুলো দিয়ে কোন একটি বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করলাম। বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা এই বহুভুজটাকে বদ্ধ করে সেটাই ওদের লব্ধিকে প্রকাশ করে। তাহলে কি বলবো আমরা? আমরা দেখব যে কোন একটি বহুভুজে কোন একটি বহু সংখ্যক যদি আমরা বহু সংখ্যক সমজাতীয় ভেক্টর যদি আমরা নিই তাহলে কোন একটা বহুভুজ নিলাম, উন্মুক্ত বহুভুজ মানে একটা দিকটা খোলা, কোন একটি উন্মুক্ত বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা সূচিত করলাম এই ভেক্টরগুলো দ্বারা। এটা শেষ তারপরটা শুরু, এটা শেষ তারপরটা শুরু, তারপর শুরু। বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় যে বাহুটা এটাকে বদ্ধ করলো সেটা এটা লব্ধিকে প্রকাশ করবে। তার মানে আর ভেক্টর সমান কত হবে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর। কি করে পাবো? এই ত্রিভুজ সূত্র দিলাম, এটা এই ভেক্টরটার মান কত a ভেক্টর প্লাস b ভেক্টর। এবার এটাকে যোগ করে দিলাম এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হলো a প্লাস b তার সঙ্গে c, তাহলে এটা হলো a প্লাস b প্লাস c, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর তার সঙ্গে যোগ করে দিলাম এই দুই ভেক্টর। এখান থেকে মূলত মানটা অতটা বের করা যাবে না, তোমাদের মূলত বের করতে হবে যেটা সেটা হলো সামুদ্রিক সূত্র, ত্রিভুজ সূত্র থেকে। এবার আমি স্পেশাল কেস 1 বিশেষ কেস, বিশেষ কতগুলো ক্ষেত্র আলফা কোণটা অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ p ভেক্টর আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দুটো ভেক্টর যে এটা p ভেক্টর ছিল এটা q ভেক্টর ছিল, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তার মানে কি p ভেক্টর যেদিকে রয়েছে q ভেক্টর সেম দিকে রয়েছে। একদম প্রথমে ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম সেম দিকে থাকলে যোগ করে দিতে হবে, দেখবেন যোগ হয়ে যাবে। মূল ফর্মুলা কি ছিল? ম্যাগনিটিউডটা দেখি, r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুইস pq cos আলফা জায়গায় কত বসাবো 0 ডিগ্রি, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুইস pq cos 0 এর মান হচ্ছে 1। তাহলে এখানে কি দাঁড়ালো p প্লাস q তার হোল স্কয়ার হলো, আন্ডার রুট is equal to p plus q, দেখো দুটো নরমালি যোগ হয়ে যাবে। ডিরেকশন কি হবে? দেখো সেম ডিরেকশন হবে, এই যে r ভেক্টর ডিরেকশন এই p ভেক্টরের ডিরেকশন যেদিকে q ভেক্টর ডিরেকশন যেদিকে সেই দিকে হবে। কি করে বের করব দেখো, tan phi is equal to q sin alpha, q sin alpha, alpha মান কত 0 ডিগ্রি, q sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই p plus q cos 0 ডিগ্রি। এখন উপরেরটা যদি 0 হয় sin 0 0 তাহলে টোটালটা 0 হয়ে গেল, তার মানে এখান থেকে পুরো না phi tan কত মান 0 tan 0 0, তাহলে phi ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ r ভেক্টর এবং p ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ p ভেক্টর যেদিকে আছে r ভেক্টর সেই একই দিকে আছে প্রকাশ করছে। এটা হলো আলফা যদি 0 ডিগ্রি হয়। এবার নেব আলফা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি অর্থাৎ বিপরীত দিকে যদি থাকে p ভেক্টর আর q ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে হবে?
তাহলে এখান থেকে আমি নিই আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে হলো পি ভেক্টর এদিকে, কিউ ভেক্টর তার উল্টো দিকে রয়েছে, এটা এদিকে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা 180 ডিগ্রি। তাহলে আর এর মান কত হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা মান কত? 180 ডিগ্রি। ত্রিকোণমিতি ম্যাথ থেকে আমরা অঙ্ক থেকে জানতে পারবো যে এই মধ্যবর্তী কোণটা কত হয়? 2 পি কিউ cos 180 ডিগ্রি মান আছে -1। দেন কি হলো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার পি মাইনাস কিউ কা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস পি। দেখো দুটো ভেক্টর বিয়োগ করে চলে আসছে যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তখন। তাহলে ফাই এর মান কোন দিকে হবে? ফাই এর মান tan ফাই। tan ফাই ফাই লব্ধি কোণ কার সঙ্গে কোণ করবে? এর সঙ্গে, পি ভেক্টরের সঙ্গে কোণ করবে। তাহলে q sin 180 ডিগ্রি ডিভাইডেড বাই p প্লাস q cos 180 ডিগ্রি হলো sin 180 ডিগ্রির মান কত? sin 0 0, তাহলে এটা 0। তাহলে পি ভেক্টরের সঙ্গে মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা q ইনটু sin 180 ডিগ্রি মান হচ্ছে sin 0, তাহলে 0। তাহলে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি হয়ে গেল। মানে পি ভেক্টর যেদিকে হবে আর ভেক্টর সেই দিকে হবে। এবার তুমি বলবে স্যার পি থেকে কি যদি বড় হয় তাহলে আর ভেক্টর সাইন মাইনাস আসবে, অর্থাৎ পি ভেক্টরের মাইনাস দিকের সঙ্গে আছে, উল্টো দিকে আসবে। তোমার মনে হতে পারে স্যার কিউ বড় পি ছোট, তাহলে পি ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, যেহেতু মাইনাস সাইন আসবে তোমার তখন, তাহলে বুঝে নিতে হবে যে এর দিকের সঙ্গে 0 করেছিলাম, তার মানে মাইনাস আসছে মানে আমার উল্টো দিকটা চলে আসে। এবার যদি দেখা যায় আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমকোণে যদি থাকে তাহলে লব্ধি ভেক্টর কত হবে? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কেস 2 কেস 3, কেস 2 আগে দেখেছি, দেখলাম আমি কেস 3। তাহলে 90 ডিগ্রি যদি হয়, অর্থাৎ দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লব্ধি ভেক্টর কত হবে দেখুন। এখান থেকে সামুদ্রিক সূত্রতেই বুঝতে পারবে, সামুদ্রিক না এটা তো আয়তক্ষেত্র হয়ে যাবে। এটা নরমালি আমরা বুঝতে পারছি, আয়তক্ষেত্র মানে তার মানটা হবে এই কোণের দৈর্ঘ্য হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন আমরা এখান থেকে প্রমাণ করব এই 8টার মান হবে এটা, কেন এটা তো তখন 90 ডিগ্রি মানে কি এটা আয়তক্ষেত্র হয়ে গেল, সেম মান হলে বর্গক্ষেত্র হয়ে গেল। আর ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে আর মান বের করি, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos 90 ডিগ্রি হলো, cos 90 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। দেখো এই মানের সঙ্গে আমাদের নরমাল কনসেপশনের সঙ্গে মিলে যাচ্ছে। এবার যদি দেখা যায় যে দুটো ভেক্টর অপোজিট রয়েছে মধ্যবর্তী কোণ, কেস 4 p ইকুয়াল টু q রয়েছে আর আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন কি হবে? আর মান বের করি, তাহলে r ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q এর জায়গায় আবার p লিখবো, p স্কয়ার প্লাস টুয়াইস p ইনটু p cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2p স্কয়ার হলো 2p স্কয়ার cos 180 ডিগ্রি হচ্ছে -1, তাহলে কত হবে? রুট ওভার 2p স্কয়ার মাইনাস p স্কয়ার ইজ ইকুয়াল 2p স্কয়ার মাইনাস 2p স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো সেম ভেক্টর যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে লব্ধিটা ডিটারমিনেন্ট নরমালি বুঝতে পারছি। এই হলো দুটি ভেক্টর যোগ করে কি রকম ধরনের সব প্রবলেম মানে কেমন ধরনের ক্যালকুলেশন করলাম সেটা ডিসকাশন বেসগুলো দেখলাম। এবার আমি দুটো দিকটা অঙ্ক একটু প্রবলেম দেখি কেমন প্রবলেম থাকে বা কিভাবে সলভ করতে হয়, দুটো একটা প্রবলেম দেখাই, একটা দুটো দেখাই। দেখো বলা হলো যে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর, এটা বলা আছে। আর বলেছে a প্লাস b ইজ ইকুয়াল টু c হলে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? a ভেক্টর ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এটা জানতে চাই। প্রশ্ন বলছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর, ম্যাগনিটিউড দুটো যোগফল c এর সঙ্গে মধ্যবর্তী কোণ দেখি। তাহলে আমি দেখো এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরটা সমান, তার মানে কি হলো এই ভেক্টরটার মান যাবে এর মান তাই হবে।
তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড যা হবে c ভেক্টরের ম্যাগনিটিউড তাই হবে। তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড কি আমরা করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos alpha। alpha is the angle between the two vector, এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হলো আলফা আন্ডার রুট। আর এদিকে বললে c এর মড নিলে কত হয়, মান নিলে শুধু c হবে। তাহলে আমরা দেখব c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos alpha হলো। এটা যখন আমরা দুটো ভেক্টর লব্ধি, এটা লব্ধি মান মান কে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos alpha, p প্লাস q ভেক্টর b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2pq cos alpha। আর c ভেক্টর মান মানে c, তাহলে দুদিকে স্কয়ার করে দিলে এটা হবে। এটা আমরা পেলাম কোথা থেকে, এটা পেলাম এখান থেকে পেলাম। এবার দেখো ফাইলটাকে একটু চেঞ্জ করি। এবার দেখো যদি আমি এটাকে হোল স্কয়ার করতাম a প্লাস b ইকুয়াল টু c, পুরোটা যদি হোল স্কয়ার করতাম তাহলে কি দাঁড়াতো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab ইজ ইকুয়াল টু c স্কয়ার। এটা দেখো 1 নম্বর সমীকরণ, এটা নাম 2 নম্বর সমীকরণ। তুলনা করো c স্কয়ার সেম, তাহলে আমি বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos alpha is equal to a square plus b square plus 2ab। a square b square কেটে গেল, তাহলে 2ab cos alpha এদিকে এলো minus 2ab is equal to 0। 2ab কমন নিলাম, তাহলে কত হলো cos alpha minus 1 equal to 0। cos alpha equal to minus 1 equal to 2ab তো 0 হতে পারে না, তাহলে cos alpha equal to কত হচ্ছে, তাহলে এখানে দেখলাম cos alpha is equal to, এটা সাইড চেঞ্জ করলে 1 হচ্ছে। cos কত মান 1, cos 0 হলে 1 হয়, তাহলে alpha is equal to 0 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। দেখো বোঝা যাচ্ছে কিনা, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম করি। দুটি সমান মানের ভেক্টর, তাদের লব্ধি মান ওই প্রত্যেকটা ভেক্টরের মানের সঙ্গে সমান। দুটো সমান মানের ভেক্টর, এটাও p ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম সেটাও p ভেক্টর নিলাম, দুটো সমান মানের ভেক্টর। এই দুটো ভেক্টরের যে লব্ধি হলো সেই লব্ধির মানটা এই ভেক্টরের মানের সঙ্গে সমান হবে। তাহলে এই দুটো ভেক্টর কত ডিগ্রি কোণ করে থাকলে লব্ধির মানের সঙ্গে সমান হবে। আবার বলছি দেখো, দুটো সমান মানের ভেক্টর, দুটোর মান একই, মানটা একই, ম্যাগনিটিউডটা একই, ডিরেকশনটা একই। দুটো সমান মানের ভেক্টর, তাহলে এটা কিউ, p না দেওয়া যাবে কিউ। দুটো সমান মানের ভেক্টর যেখানে p ইজ ইকুয়াল টু কিউ, অর্থাৎ মড অফ p ইজ ইকুয়াল টু মড অফ কিউ, সমান মানের ভেক্টর। তাহলে মধ্যবর্তী কোণ কত হলে তাহলে যে লব্ধি ভেক্টর হবে সেই ভেক্টরটাও এই যে মানের সঙ্গে সমান। ম্যাগনিটিউড অফ p ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম a ধরে নিলাম। আবার লব্ধি ভেক্টর যেটা হবে r, তার ম্যাগনিটিউডও a হবে। তাহলে p ভেক্টর ও p ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ p ভেক্টর সমান মানের ভেক্টর ধরে নিলাম a, ওদের যে লব্ধি হলো তার মানে এদের মানের সঙ্গে সমান হবে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে ধরে নিলাম লব্ধি ভেক্টরটা r, p ভেক্টর লব্ধি ভেক্টর r, তাহলে r ভেক্টর সমান কি হবে, তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু root of r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস pq cos alpha, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। মড অফ r এর মান কত, মড অফ r এর মান a, তাহলে এটা লিখলাম a ইজ ইকুয়াল টু p মড p এর মান কত, মানে p এর মান a, তাহলে স্কয়ার, মড q এর মান কত a, তাহলে এটা স্কয়ার, প্লাস 2 p এর মানও a, q এর মান হলো a ইনটু cos alpha। তাহলে এখান থেকে আমরা যদি স্কয়ার করে দিলাম, তাহলে হলো 2a স্কয়ার, রুট উঠে গেল স্কয়ার হলো 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos alpha। তাহলে এখান থেকে আমি কমন নিলাম 2a স্কয়ার, কমন নিই 1 প্লাস cos alpha is equal to স্কয়ার, স্কয়ার কেটে গেল, therefore 1 plus cos alpha is equal to স্কয়ার কেটে গেলে এখানে থাকবে হাফ, এদিকে চলে আসবে, তাহলে এটা হাফ হলো। তাহলে cos alpha is equal to কত, হাফ মাইনাস 1 is equal to মাইনাস হাফ। cos কত মান, মাইনাস হাফ, cos কত মান, মাইনাস হাফ। আচ্ছা, cos হচ্ছে 120 ডিগ্রি মান, cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, 120
20 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দুটি সমান মানের ভেক্টর এর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তার মানে এই ভেক্টরটা এই ভেক্টর দুটো ভেক্টর এরকম হবে, মানে এই আকারটা হবে না, এই এদিকে এরকম হয় 120 ডিগ্রি হলে তবে দেখো আঁকলে বোঝা যায়, তাহলে আঁকলে বোঝা যায়। এই হলো, আচ্ছা এই পর্যন্ত থাক, ভেক্টর এডিশনটা হলো।